এই যে দেখেন আমরা শাক তুলছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন হচ্ছে 10টা বাজে, এখন থেকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখেন অফ ক্যামেরা আমি অনেক কিছু করছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন সকালবেলা রান্না বাড়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে তারপরে সিঁড়ে পরে রাখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আহ ঘরে যত পুরনো ময়লা কাপড় চোপড় আছে সবগুলো হচ্ছে আমি ধুয়ে নিব। তো সিপায়াতের বাবারটা হচ্ছে বেশি, তো এই যে হচ্ছে সব সিপায়াতের বাবার কাপড় চোপড়। তো সাদাটা হচ্ছে আলাদা দিচ্ছি, আর যে প্যান্ট আর কালো গেঞ্জি এগুলো হচ্ছে আলাদা ভিজাবো আর কি। তো বন্ধুরা আজকে হচ্ছে আমি ঘরের যত কাপড় চোপড় সবগুলো আজকে পরিষ্কার করব। তো ঘরের যে পাপোশ আছে পার তলে, ওই পাপোশ গুলো আজকে আমি ধুবো, কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে ধোয়া হয় না। বৃষ্টির ভিতর কাদা নিয়ে নিয়ে সবাই ঢুকে, বেশিরভাগ বাচ্চারাই ঢুকে, বড় মানুষ তো আর ঢুকবে না। আর গ্রামের বাড়ি এমন একটা বাড়ি, যতই পাকা ঘর থাকুক আর টাইলসওয়ালা ঘর থাকুক, গ্রামের মানুষ কিন্তু খালি পায়ে বেশি হাঁটে। মুরব্বীরা হোক, তারপরে চাচিরা, খালারা, যেই হোক, খালি পায়ে বেশিরভাগে ঢুকে, চলে আসে খালি পায়ে ঘরের ভিতর। তো কি হয়, পাপোশ গুলো হচ্ছে কেদা মাখে যায়, আবার ধুলা বালু মাখতেই থাকে। তো আমি প্রায় ধুতেই থাকি, প্রতিদিন তো আর ধোয়া যায় না, এই কারণে আমি মাসে একবার থেকে দুইবার আমি এই পাপোশ গুলো ধুয়ে দিই। তো দেখেন আগে কাপড় চোপড় গুলো ভিজিয়ে রাখলাম, তারপর হচ্ছে যে পাপোশ গুলো নিয়ে চলে আসলাম ধুতে। তো এটা হচ্ছে আমি পুকুর ঘাটে নিয়ে আসছি, সিঁড়িবান্ধা পুকুর ঘাটে নিয়ে চলে আসছি। আর এইখানে ধুতে অনেক ভালো লাগে, পুকুরে ভাসাইয়ে ধুতে খুব ভালো লাগে। তো দেখেন এখন হচ্ছে আমি এটার উপর গুঁড়ি দেবো, গুঁড়ি দিয়ে ভালো করে বিরাস দিয়ে ডলে ডলে ধুবো। আর এইগুলো হচ্ছে ধুলা আর বালু সব এটার ভিতরে থাকে। তো এখন এই বিরাস দিয়ে হুইল পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো দেখেন এভাবে আমি বিরাস দিয়ে হুইল পাউডার দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, ডলে তারপর হচ্ছে আমি ধুয়ে নিব। তো আমার কাছে খুবই ভালো লাগে এটা এভাবে ধুতে। আর কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কত পানি, পানির ভিতরে ভাসায় ধুতে তো আরো ভালো। তো দেখেন অনেকটা পাউডার দিয়ে ভালো করে একটু ডলে ডলে নিচ্ছি, কারণ এটার ভিতর হচ্ছে একসের বালু, বালু আর হচ্ছে কাদা। তো পাকা ঘরে পাপোশ বিছেও শান্তি নাই, গ্রামের বাড়ি খুব একটা বিরক্ত লাগে। মানে কতক্ষণ পর পর লোকজন আসে, আর ওই খালি পায়ে আসে, আইসে এসে পাপোশের পর উঠে। তো দেখেন অবশেষে সবগুলো আমি ধুয়ে নিলাম, ধুয়ে এখন হচ্ছে আমি রোদে দিয়ে দিব। তো দেখেন অনেকটা পানি ঝরতেছে একটু একটু করে। তো এখানে হচ্ছে রোদ আছে, প্রচুর রোদ এই মাঠের ভিতর। তো মানে দুপুরের আগেই শুকাই যাবে, মানে এত রোদ, এই জন্য ধুতেও সুবিধা হয়। যেমন পানির অভাব নাই, তেমন হচ্ছে রোদের অভাব নাই। তো এসব জিনিস ধুয়ে শান্তি আছে, যখন তখন আর কি শুকাই যায়। তো দেখেন সবগুলো এই যে নেড়ে দিলাম, খুব সুন্দর লাগতেছে। আর ওই যে দেখেন আমার একটা চাচা ধান বানতেছে, ধান বাড়ি নিবে। সব ধান কাটা হয়ে গেছে বিলের, কিছু কিছু ধান আর কি আছে। তো দেখেন বন্ধুরা আমি অফ ক্যামেরা হচ্ছে আমার যে কাপড় চোপড় গুলো ওইগুলো ধুয়ে নিছি ঈদগাহ থেকে। তো এখন হচ্ছে আমি ছাদে নাড়ে দিচ্ছি, কারণ নিচে হচ্ছে জায়গা নাই, নিচে যে পাপোশ গুলো নাড়ছি এই কারণে হচ্ছে জায়গা কম। এখন ছাদে নিয়ে আসছি, ছাদে অনেকটা জায়গা আছে, বাঁশ পুরা ফাঁকা, এই কারণে হচ্ছে এখানে নেড়ে দিব। কারণ সব কাপড় চোপড় হলো সাদাটা, সাদাটা একটু সেফ মতো নাড়া লাগে, না হলে ময়লা সয়লা মাখে, এই কারণে হচ্ছে আমি এখানে নাড়িয়ে দিলাম। তো দেখেন এখানে হচ্ছে যে ধান নাড়ে রাখে গেছে আমার একটা চাচি। তো চাচি হচ্ছে অনেকক্ষণ আগে ধান
নেড়ে দিয়ে নিচে চলে গেছে। তো আমি কি করলাম, কাপড় চোপড় নাড়া হয়ে গেছে, তো ভাবলাম একটু ধানগুলো নেড়ে দিয়ে যাই, কারণ কখন আবার আসবে না। তো এই ফাঁকে আমি একটু ধানগুলো নেড়ে দিয়ে যাই, আর আমার ধান নাড়তে খুবই ভালো লাগে। তো দেখেন কত সুন্দর করে ধানগুলো নেড়ে দিচ্ছে। আর ওই যে পাশে যে দেখছেন ওইগুলো হচ্ছে গম, গম রোদি দিছে আর কি, নেড়ে দিছে। তো আর এটা হচ্ছে আলা, আলা যে ধান, মানে আলো চাল করার জন্য আর কি ধানগুলো এখানে নেড়ে দিছে। কত সুন্দর দুই দেখো, সব ধান কাটা হয়ে গেছে। এই যে কাপড় সব নাড়ে দিছে এখানে, সব সাদা পাই গেছে। কাহের নাম জায়গা। তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল 2টা বাজে। এখন হচ্ছে আমি কাপড় চোপড় গুলো উঠাই নিয়ে আসবো ছাদের থেকে, কারণ অনেক আগেই দিছি, শুকায় গেছে, একবারে পুরা শুকায় গেছে। তো কাপড় চোপড় গুলো আমি নিয়ে আসবো, কারণ হঠাৎ করে আবার বৃষ্টি নামতে পারে, মেঘ হতে পারে, আর মেঘ হলে বাতাস চাললে তো পুরো কাপড় চোপড় গুলো সব নিচে ফেলে দিবে, সাদা তা তো এই কারণে। তো দেখেন আমি সব কাপড় চোপড় গুলো নিয়ে নিচে চলে আসলাম, আর এদিকে হচ্ছে গোসল করে যে কাপড় চোপড় গুলো রাখছি সেইগুলো হচ্ছে আর কি এখান থেকে নিয়ে গেলাম। তো দেখেন অবশেষে হচ্ছে আমরা চলে আসলাম শাক তুলতে। তো এই যে হচ্ছে শাক তুলতে চলে আসছি আমি, আমার একটা ননদ, তারপরে ভাইয়ের বেটি। তো আমরা সবাই চলে আসছি শাক তুলতে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির এক সাইডে হচ্ছে পাট শাকের জমি, আরেক সাইডে হচ্ছে ধান ক্ষেতের জমি। তো আমরা চলে আসলাম পাট শাকের জমিতে, তুলা যে শাকগুলো, সেই শাকগুলো তুলতে। পাট শাক তুলতে আসি নাই, কারণ হচ্ছে পাট শাক হচ্ছে একবারে ছোট ছোট গাছ, এখনো বড় হয় নাই। এই কারণে হচ্ছে আমরা পাট শাকের ভিতরে যে ছোট ছোট আহ তুলা শাক বলে, ওই শাককে কি শাক বলে, ঝুলি কেথা বলে, মালঞ্চ শাক না কি বলে। তো এইগুলা হচ্ছে আমরা তুলতেছি, আর শাকগুলো এত জালি আর এত ভালো, শাকগুলো খুবই ভালো লাগতেছে দেখে। এই পাট শাকের ভিতরে এত পরিমাণ হইছে বলার বাহিরে। তো এই শাকটা হচ্ছে বেশিরভাগে আমরা যে খুদের ভাত রান্না করে খাই, এই শাকটা দিয়ে খুব ভাল লাগে। তো দুঃখের বিষয় খুদের চাল নাই, এই কারণে হচ্ছে এমনি রান্না করে খাবো, এই কারণে আমরা চলে আসছি শাক তুলতে। তো বিকেল বেলা এরকমের শাক তুলতে আসার মজাটাই অন্যরকম, খুবই ভালো লাগে। মানে একটু ঘোরাঘুরিও হয়ে যায়, আবার শাক তোলাও হয়ে যায়। তো দেখেন আমি তো ঝুড়ি ভর্তি শাক তুলে নিলাম, আর ওরা হচ্ছে ওদিক দিয়ে তুলতেছে সবাই, অনেকেই আসছে এখানে। এই যে দেখেন আমার পিছনে অনেকেই এখানে শাক তুলতে চলে আসছে। তো দেখেন অবশেষে আমার শাক তোলা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। আর বন্ধুরা দেখেন আমার পিছনের ভিউটা কত সুন্দর লাগতেছে, পুরো পাট শাকের ভিতর মানুষ শাক তুলতেছে। আর পাট শাকগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখেন আমি হচ্ছে ফুলের চারা নিয়ে আসলাম, মোরগ ফুলের চারা, আর হচ্ছে জবা ফুল না কি বলে, ওই ফুলের চারা এই যে উঠাই নিয়ে আসছি ওই পিছনের ওই বাড়ি থেকে। ওইখান থেকে আর কি চেয়ে নিয়ে আসছি যে আমাদের কিছু ফুল গাছ দাও। তো বলতেছে বৃষ্টি হলে আইসো, এখন বেশি নিও না, এখন নিলে বাঁচবে না। তারপরেও আমি নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে এই যে আমার টপের ভিতরে আমি গাছগুলো লাগাবো। তো এটা হচ্ছে এই যে বোতলের যে টবগুলো, ওইটার ভিতরে আমি মাটি রেখে দিছিলাম, ওইটার ভিতরে লাগাই রাখবো। দেখি হয় কিনা, কপাল যদি ভালো হয় তাহলে অবশ্যই হবে, আর কপাল যদি খারাপ হয় তাহলে তো হবেই না। তো বন্ধুরা দেখেন অবশেষে এখন হচ্ছে আহ রাত, মানে সন্ধ্যা 6টা বাজে, এখন চলে আসছি রান্না করতে। আর আমি হচ্ছে রান্না করব এই শাক ভাজি, আর হচ্ছে পটল ভাজি করব, আর হচ্ছে সাথে আছে দুধ জাল দিব আর কি বাচ্চাদের জন্য। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো প্রথমে হচ্ছে আমি শাকটা ভেজে নিব। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সবাইকে একটাই কথা বলবো, প্লিজ বন্ধুরা যখনই ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, তাতে আমাদের একটু উপকার হয়। আর আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে যায়, এই কারণ হচ্ছে একটা লাইক দেওয়া, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, আর হচ্ছে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখা। আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট। তো দেখেন শাকটা এখন ভাজি করে নিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।